গরু চোর, বালি চোর, পাচারকারী, সে যখন ছাড়া পাচ্ছে মনে হচ্ছে যেন জেল থেকে কোনো স্বাধীনতা সংগ্রামী ছাড়া পায়। গোটা তৃণমূল দলটা এবং ভারতীয় জনতা পার্টি তারা সবাই দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপর। এবং সাম্প্রতিকতম কালে 9 আগস্ট 2024 যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আরজি করে এবং তার সঙ্গে একেবারে ব্যাপকভাবে শাসক দলের যোগাযোগ আজকে ক্রমশ দিনের আলোর প্রমাণ হচ্ছে। 9 আগস্ট আরজি করে হত্যা করা হয় ডাক্তারি পাশ করা একজন নারীকে, যাকে আমরা অভয়া বা তিলোত্তমা বলেছি, এবং তাকে শুধু হত্যাই নয়, ধর্ষণ এবং হত্যা করা হয় এবং সমস্ত প্রমাণ লোপাট করা হয়। এবং তার সঙ্গে প্রত্যক্ষভাবে নানা ক্ষমতার মদত আমরা দেখেছি। এবং ক্রমশ এবিটি এর যে আজকে যে রাজ্যের যে প্রতিযোগিতা, এটা হচ্ছে কততম প্রতিযোগিতা? এটা হচ্ছে 32তম সাংস্কৃতিক প্রতিযোগিতা। 1993 সাল থেকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। যেদিন বাবরি মসজিদ ভেঙেছিল, যেখানে আমরা দেখেছি যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটা বিশেষ সম্প্রদায়ের মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করলো যে আমরা 93 সাল থেকে আগামী দিনে যারা প্রজন্ম, যারা আমাদের ছাত্রছাত্রী, তাদের মধ্যে মনন চিন্তনের ক্ষেত্রে যেন সুস্থ সংস্কৃতি বিরাজ করে, সুস্থ মন যাদের তৈরি হতে পারে, শুভ মন তৈরি হতে পারে, যারা ভবিষ্যতে অন্তত এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকবে না, এই ভাবনা নিয়েই আমরা স্কুল স্তর থেকে জোন, মহকুমা, জেলা, রাজ্য স্তর অবধি প্রতিযোগিতা আমরা করে থাকি। আমাদের কাছে যা পরিসংখ্যান আছে, 11 লক্ষ ছেলে মেয়ে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন সময় বিভিন্ন বাধা হয়েছে, বিপত্তি হয়েছে। 11 সালের পরে প্রতিযোগিতার সময় আমাদের মঞ্চ আক্রান্ত হয়েছে। স্কুলের অনুমোদন না পেয়ে গাছতলায় আমরা করেছি, প্রাথমিক স্কুলে আমরা করেছি, কিন্তু অভিভাবকদের যে সাহায্য সহযোগিতা, সেটা রাজনৈতিক সীমারেখাকে বাইরে বেরিয়ে এসেও এই প্রতিযোগিতা আমরা করছি। এবং আমরা মনে করি যদি সুস্থ মন, সুস্থ সংস্কৃতি যদি রাজ্যে আমাদের বিরাজ করতো, তাহলে অভয়ার মধ্যে যে কাণ্ড ঘটলো, এই কাণ্ড কখনো ঘটতে পারতো না। এবং সরকার এই ধরনের কাণ্ডকে অনেক সময় শিথিলতা দেখায়, সরকার অনেক সময় এই ধরনের কাণ্ডকে মদত দেয়, তার জন্য এই ধরনের ঘটনা সেই জায়গার মধ্যে ঘটে থাকে। তো আমরা মনে করি সুস্থ সংস্কৃতি